হাই হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অ্যান্ড আবার হয়তো সবাই ভাবছে যে আবার চলে আসছে, আবার সেই একই সাইবার সিকিউরিটি নিয়ে জ্ঞান দেবে। আম, এই সমস্ত হয়তো ভাবতে পারো যে ভিডিওটা দেখবো না। তো যাদের দেখার ইচ্ছা নেই তারা দেখো না। আর যারা কিছু শিখতে চাও বা যারা জানতে চাও, তারা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও বলতে পারো। ইম্পর্টেন্ট কেন বলছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে ইম্পর্টেন্ট কেন বলছি। আহ, দেখো, সাইবার সিকিউরিটি কি, আহ, তারপরে তার ভেতরে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি দেখিয়েছিলাম, ডেমো। তো বেসিক্যালি এই জিনিসটা কেন দরকার হবে অ্যান্ড কেনই বা আমরা শিখবো, এই জিনিসটা কোশ্চেন থাকে। ইভেন আমি সোশ্যাল মিডিয়াতে আগের দিন একটা পোস্ট করেছিলাম যে আমাদের গ্রাম সাইডে কেন এটা কেউ শিখতে চায় না, সেটা নিয়ে কেউ যদি কমেন্ট করো তো করতে পারো। তো সেখানে কোনো রেসপন্স পাইনি, হয়তো দেখেছে কেউ কিন্তু কোনো রেসপন্স করেনি। বাট ইন রিয়েলিটি যদি আমরা দেখি, গভর্নমেন্ট কিন্তু এই সাইবার সিকিউরিটি ফিল্ডে প্রচুর ইনভেস্ট করে, আর সেখানে রিক্রুটও করায়। তো সেটার যদি তোমরা একটু আহ, দেখতে যাও, সেক্ষেত্রে আমি দেখাতে পারি। তো চলো দেখা যাক সেই জিনিসটা। দেখো, এটা আমি জাস্ট চ্যাট জিপিটিতে সার্চ করেছি, তোমরা গুগলেও সার্চ করতে পারো। তো এখানে আমি জাস্ট নর্মাল একটা প্রম্পট দিয়েছি যে হাউ মাচ মানি ইন্ডিয়া গভর্নমেন্ট ইনভেস্ট ফর সাইবার সিকিউরিটি। তো সেখানে দেখতেই পাচ্ছ যে 2025-26 কত টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে সাইবার সিকিউরিটি। তো 1900 কোটি টাকা, যেটা হচ্ছে এই বছর 2025-26। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশে লিখে দিয়েছে, এটাকে আমি বলেছিলাম যে এটাকে বাংলায় লেখো, যাতে আমরা বাঙালিরা যারা আছি, তো সেক্ষেত্রে এখানে বাংলায় লিখে দিয়েছে যে কত টাকা এই বছর ইনভেস্ট হয়েছে, কত টাকা আগের বছর ইনভেস্ট হয়েছিল। তো এই বছরে যেটা ইনভেস্ট হয়েছে সেটা হলো 1900 কোটি টাকা ফর সাইবার সিকিউরিটি, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য। এবার এটা কোথায় ইনভেস্ট হয়েছে? এটা তো যারা কাজ করছে, এমন তো না যে টাকাটা একটা জায়গায় ফেলে রেখে দিয়েছে, কোনো হ্যাকারের হাতে তুলে দিয়েছে বা কোনো একটা পার্টিকুলার লোকের হাতে তুলে দিয়েছে, সেটা কোনো একটা গভর্নমেন্ট সেক্টরে ইউজ হচ্ছে। সেই গভর্নমেন্ট সেক্টর কেউ না কেউ তো কাজ করছে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করছে বা সেই জিনিসগুলো ডেভেলপ করছে। নাহলে এই টাকাটা নিয়ে করবে এটা কি? তো সেটাও দেখো কোথায় কোথায় ইউজ হয়েছে। ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেম, NMICPS, যেখানে 900 কোটি টাকা গেছে। ইভেন সেখানে এআই, কোয়ান্টাম কম্পিউটিং, আরও সাইবার সিকিউরিটি প্রযুক্তি গবেষণার জন্য ইউজ হয়েছে। 782 কোটি টাকা বরাদ্দ হয়েছে সাইবার সিকিউরিটি ক্যাপিটাল প্রকল্প। তো এত কোটি কোটি টাকা মানে ইন্ডিয়া গভর্নমেন্ট কি, তাহলে কি তোমরা কি বলতে চাইছো যে বোকা? মানে এগুলো কোনো কাজে আসবে না? কারণ আমি দেখেছি সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলে পর অনেকে নাক ছিটকায়। তো ভাই, যেগুলো জানো না সেগুলো নিয়ে নাক ছিটকে লাভ নেই। যারা জানতে চায় তাদের কাছে এই জিনিসটা পারলে শেয়ার করে দিও। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো, কিন্তু যারা জানতে চায় তাদের কাছে এগুলো শেয়ার করে দিও, যাতে অন্তত তারা জানতে পারে এরা এই ফিল্ডে যেতে পারে আর সেটা নিয়ে ইন ফিউচার কাজ করতে পারে। কিছুদিন আগে একটা একজন কোয়ারি করেছিল যে এটার মধ্যে ফিউচার কি রয়েছে। তো নিজেরাই দেখে নাও। ইভেন যদি তোমাদের মনে হয় যে ফেক এটা, যে আমি চ্যাট জিপিটিতে ফেক এটা টাইপ করে দিয়েছি যে আহ, এটাকেই বলো, তোমরা নিজেদের থেকে এটাকে দেখতে পারো সার্চ করে। আচ্ছা, এবার অনেকে যেটা কি করে যে না, সাইবার সিকিউরিটিতে এখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে যাবো। তো হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টও ভালো প্ল্যাটফর্ম, আমি বলছি না যে এটা খারাপ প্ল্যাটফর্ম। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট যারা একটু গভর্নমেন্টের দিকে যেতে হয়, ওয়েব ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট কত ইনভেস্ট করছে, তো সেখানে আমি লিখে দিয়েছিলাম। আর ওয়েব ডেভেলপমেন্টের জন্য নর্মালি লিখেছিলাম, তো ওখানে বেসিক কিছু একটা চলে এসেছিলো। এখানে ইনভেস্টমেন্টের কোনো কিছু নেই, জাস্ট কিছু একটা ওয়েব ডেভেলপমেন্টের কোড অ্যান্ড সামথিং কিছু লিখে দিয়েছে। তো আমি ওখানে লিখলাম যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট কত করে ইনভেস্ট করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে মেনশন করেছি।
তো দেখো এখানে 2025-26 একটা দেখা যায় যে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেটা দেশের ডিজিটাল পরিকাঠামো ও ওয়েব ডেভেলপমেন্টকে শক্তিশালী করতে, নট ওয়েব ডেভেলপমেন্টের জন্য। দুটো কিন্তু ডিফারেন্স রয়েছে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য আর ওয়েব ডেভেলপমেন্টকে শক্তিশালী করার জন্য। এইবার আসি যে পার্টিকুলার ওয়েব ডেভেলপমেন্টের জন্য কত টাকা কি ইনভেস্ট করা হয়েছে। এখানে কিন্তু দেখো ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি, ঠিক আছে, এখানে যেটা কত রয়েছে, 26,026.25 কোটি, যা আগের বছরের তুলনায় বেশি। ওকে, ভালো কথা। এই অর্থের একটি বড় অংশ ইন্ডিয়া এআই মিশন, নট ওয়েব ডেভেলপমেন্ট, সেমিকন্ডাক্টর উৎপাদন এবং প্রোডাকশন লিঙ্কড পিএলআই স্কিমে, নট ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, ইন্ডিয়া এআই মিশন, এগেইন সেটাতেও ওয়েব ডেভেলপমেন্ট নেই, সেটাতে কত, 2,000 কোটি, আগের বছরের তুলনায় 173 কোটি থেকে প্রায় 11 গুণ বেশি। ওকে, বেসরকারি খাতে গবেষণা মানে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগেইন ওয়েব ডেভেলপমেন্ট এখানে উল্লেখ নেই। আচ্ছা, ভারতনেট প্রকল্প, যেগুলো কি বলছে যে গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ, কোনো ওয়েব ডেভেলপমেন্টের কোনো কিছু নেই। আচ্ছা, রাজ্য বিভাগ উদ্যোগ, বেঙ্গল কেমিক্যাল, সরি, বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব, তো সেখানেও যদি দেখি সেখানে আমি ওয়েব ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। অ্যান্ড ডিজিটাল সায়েন্স পার্ক, সেক্ষেত্রে 1,000 কোটি, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ডিরেক্টলি নেই, মানে ওয়েব ডেভেলপমেন্ট এর ভেতরে কাজ করলেও ডিরেক্টলি সেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। আমি আবার লিখে দিলাম যে পার্টিকুলার ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কোনো ইনভেস্ট করেছে। এখানে সরাসরি যেটা লিখেছে যে ভারত সরকার 2025-26 অর্থ বছরে বাজেটে ওয়েব ডেভেলপমেন্টের জন্য সরাসরি কোনো নির্দিষ্ট বরাদ্দ ঘোষণা করেনি, মানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য সরাসরি কোনো ঘোষণা করেনি। এগেইন আবার যেগুলো দিয়েছে যে মূল্য বরাদ্দ প্রকল্প সমূহ, তথ্য প্রযুক্তি টেলিকম খাতে, আগের যেটা। আচ্ছা, ইন্ডিয়ান এআই, আবার ওই 2,000 কোটি, আবার চলে আসছে ঘুরে ফিরে সেই সাইবার সিকিউরিটিতে চলে আসছে, যেখানে 782 কোটি, এআই 500 কোটি, আবার এআই অবকাঠামো উন্নয়ন, 50 বছরের সুদমুক্ত ঋণের মাধ্যমে 1.5 কোটি, লক্ষ কোটি, সরি। তো আশা করি বুঝতে পেরেছো যে সাইবার সিকিউরিটির গুরুত্বটা তাহলে কোথায় থাকছে। তোমরা গভর্নমেন্ট সেক্টরেও সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারো। তো এই বিষয়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক অ্যাওয়ারনেস ভিডিও করেছি, কেন দরকার, কিভাবে প্রোটেক্ট করছি, সেই জিনিসগুলো আমি অনেক আগে ভিডিও করেছি। ইভেন সেই ভিডিওগুলো কেউ সেরকম দেখেই না। এবার কি হয়, আমি ভিডিওগুলো বানাচ্ছি, কেউ যদি না দেখে তখন কোথাও না কোথাও আমার একটু খারাপ লাগে যে আমি বানালাম কিন্তু কেউ দেখলো না। তো এটা ইম্প্যাক্টটা কোথায় ফেলে দেখো, যারা শহরের সাইডে রয়েছে তারা কিন্তু এর মর্মটা জানে, তারা এই জিনিসগুলো শিখছে, আর তারা এগুলো নিয়ে কাজ করছে, তারা সেই ফিল্ডগুলোকে ক্যাপচার করছে। আমাদের গ্রাম সাইডে কিন্তু এই জিনিসগুলো অনেকে গুরুত্ব দিচ্ছে না, যার জন্য তারা এই জায়গাটা থেকে একটা বড় গ্যাপ ক্রিয়েট করছে। তারা এই জিনিসগুলো যেহেতু শিখছে না, তো গ্রাম সাইডে সাইবার সিকিউরিটি রিলেটেড স্ক্যামটাও বেশি হচ্ছে, সেখানে ফ্রডও বেশি হচ্ছে। তো কিছু না, তোমরা অন্তত একটু সাইবার সিকিউরিটির জ্ঞানটা নিয়ে রাখো, যাতে তোমাদের ফিউচারটা অন্তত সিকিউর থাকে। কারণ আমাদের ফিউচার যদি দেখি পুরোপুরি এই সাইবার রিলেটেড কানেক্ট হয়ে রয়েছে, কারণ আমাদের ফিউচার পুরোপুরি ডিজিটাল হতে যাচ্ছে, আর যত ডিজিটাল হতে যাচ্ছি আমরা, তত আমাদের সিকিউরিটিটা ব্রেক হতে থাকছে, কারণ আমাদের সিকিউরিটি সম্বন্ধে আইডিয়া নেই। কারণ আমরা জানি যে আমাদের সিকিউরিটি মানে ফিজিক্যাল, মানে আমাদের কোনো প্রবলেম হলে আমি পুলিশকে কল করছি, বা আশেপাশে কোনো একটা
সংস্থা রয়েছে তাদেরকে আমরা কল করছি, থ্রেড কেউ আমাদের বাড়িতে চুরি করছে বা এই ধরনের জিনিসগুলো। কিন্তু আমাদের ডিজিটাল যে সুরক্ষা সেগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। তো সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আর মার্কেটে প্রচুর রয়েছে যে ভাই আমরা 200 টাকায় সার্টিফিকেশন করিয়ে দিচ্ছি, আমরা 300 টাকায় সার্টিফিকেশন করিয়ে দিচ্ছি, আমরা 100 টাকায় সেমিনার দিয়ে দিচ্ছি। তো তোমরা সার্টিফিকেশন নিয়ে নাও, যদি সার্টিফিকেশন চাও আমি 100 200 10 টাকা 20 টাকা আমি সার্টিফিকেট দিয়ে দিতে পারি। হোয়াট অ্যাবাউট নলেজ? যদি তোমাদের কাছে নলেজ না থাকে তাহলে সেই সার্টিফিকেট নিয়ে করবেটা কি? তো এখনো সময় আছে, তোমরা সেই জিনিসগুলো শিখতে পারো। আহ, এটা একটা খুবই ভালো প্ল্যাটফর্ম। তোমরা গভর্নমেন্ট থেকে শুরু করে নন গভর্নমেন্ট সব প্ল্যাটফর্মে তোমরা আহ, এই ফিল্ডে কাজ করতে পারবে। তো এটুকুই আমার বলার ছিল। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের কাছে যদি মনে হয় যে না, ভিডিওটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ বা তোমাদের কাছে একটা ইনফরমেশন আমি প্রোভাইড করেছি, তো অবশ্যই শেয়ার করে দিও।